পুজোর আগে সুফল। রাজ্যে নতুন সরকার গঠনের পর হাওড়ায় হাল ফেরাতে জোর তৎপরতা। সরকার গঠন হতে বৃহৎ অঙ্কের টাকা বরাদ্দ করে শুরু হয়েছে কাজ। মানুষ অপেক্ষায় দিন গুনছেন সুদিনের আশায়। জানা যাচ্ছে এই পুজোতে আসার আলো। 500রও বেশি প্রাচীন শহর হাওড়া একসময় শিল্প সংস্কৃতিতে সমৃদ্ধ ছিল, কিন্তু গত কয়েক বছরে ভেঙে পড়েছিল শহরের নাগরিক পরিষেবার মূল কাঠামো। সেই হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের দৈনন্দিন দুর্ভোগ মেটাতে এবার নতুন উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন। সরকারি আধিকারিকদের পাশাপাশি এই কাজে সক্রিয় ভূমিকা নিচ্ছে স্থানীয় বিধায়ক রুদ্রনীল ঘোষ। শহরের বিপর্যস্ত পরিষেবা পুনরুদ্ধারের আগেই বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ করা হয়েছিল। এবার হাওড়া পুরসভার অধীনে উন্নয়নমূলক কাজের জন্য আরও 15 কোটি টাকা বরাদ্দর কাজ শুরু হয়েছে। দেখুন, 50 নম্বর ওয়ার্ডের তরফ থেকে আমি বলছি, পূর্ণিমা হাজরা। আমার মনে হয় যেভাবে কাজ শুরু হয়েছে খুবই ভালো হচ্ছে। আর এই রাস্তাঘাটের পরিস্থিতি খুবই খারাপ। হ্যাঁ, যাতে সবার সব কিছু সুবিধা হয় আমরা সেটাই চেষ্টা করব। হ্যাঁ, হচ্ছে, খুবই ভালোভাবে কাজ হচ্ছে। যেখানে যা হচ্ছে খুব ভালোভাবেই হচ্ছে। আমি বিজেপি কর্মী হিসেবে বলতে চাই। দেখুন, বিগত 15 বছর ধরে সরকার যেভাবে অত্যাচার চালিয়েছে মানুষের উপর, যেভাবে জল নিকাশি ব্যবস্থা বন্ধ করে রাখা, রাস্তার কাজ বন্ধ করে রাখা, জলের লাইন দেওয়ার জন্য টাকা পয়সা নেওয়া, এদিক থেকে টাকা তোলা, ওদিকটা যেভাবে চালিয়েছে, সেই মানুষ অনেক চিন্তাভাবনা করে মানুষ এবারে পাল্টেছে। আমাদের সরকার নিয়ে এসেছে। আমাদের সরকার যেটা চিন্তাভাবনা করেছে, আগামী দুর্গাপুজোর মধ্যে রাস্তাঘাট, জল নিকাশি ব্যবস্থা, রাস্তাঘাট, এগুলো সব পুজোর মধ্যেই আমাদের আশা আছে। আমাদের রুদ্রনীল ঘোষ এগুলো ঠিক করবে এবং আমাদের রাজ্য থেকে টাকাও দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় টাকাও দিয়েছে, আমাদের 15 কোটি টাকা দিয়েছে হাওড়া তথা শিবপুর এলাকার উন্নয়নের জন্য। সেই উন্নয়ন আমাদের আশা করি যে পুজোর মধ্যেই এই কাজটা আমরা সম্পূর্ণ করতে পারবো। যদি সম্পূর্ণ করতে পারি তার জন্য আমরা রুদ্রনীলবাবুকে বলবো, অসংখ্য ধন্যবাদ দেবো, যাতে আমাদের হাওড়া গ্রামবাসী মানুষ তথা শিবপুরের মানুষ যাতে একটু ভালোভাবে থাকতে পারে। জল নিকাশির ব্যবস্থা ঠিকঠাকভাবে করা, আমরা এগোচ্ছি। জল নিকাশির ব্যবস্থা রোজই আমরা যাচ্ছি, দেখছি, কাজ করছি, দাঁড়িয়ে থেকে কাজ করাচ্ছি আমাদের পার্টির তরফ থেকে। তো সেই জল নিকাশির ব্যবস্থা মোটামুটি ঠিক আছে। তবে রাস্তাঘাট যে সমস্যার মধ্যে আছে, আমরা রুদ্রনীলবাবুকে আমরা আশা রাখছি যে পুজোর মধ্যেই এই কাজগুলো যত তাড়াতাড়ি পারবো আমরা সম্পূর্ণ করার জন্য। হাওড়াবাসী হিসাবে কতটা উপকৃত হবেন এই যদি রাস্তাগুলো হয়? সাধারণ মানুষ অনেকটা উপকৃত হবে, অনেকটা। আমরা 100% অত করতে পারবো না, তবে চেষ্টা করবো যাতে 70, 80%, 90% কাজটা আমরা সম্পূর্ণ করতে পারি। এবং দাদার কাছে অনুরোধ আমরা রাখছি, দাদাও আমাদের আশা দিয়েছে করবে। এই পুজোর মধ্যেই আশা করছি সম্পূর্ণ করবে কাজটা। শঙ্কর কোলে, আমি মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট, 1 নম্বর মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ, আমরা তো আছি। আমরা বিজেপি কর্মী হিসাবে, সাধারণ মানুষ হিসাবে আমরা পাশে আছি এবং যতটা পারছি আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা দীর্ঘ 15 বছর কেন, তার আগে থেকেও দেখেছি যে আমাদের হাওড়ার বেহাল অবস্থা। আমরা রীতিমতো এক হাঁটু জল বলা ভুল, কোমর পর্যন্ত জলে আমরা এখানে থেকে এসেছি। এখন আমাদের একটাই উদ্যোগ যে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, যেভাবেই হোক জল ব্যবস্থাটাকে ঠিক করা, যাতে সাধারণ মানুষ ভালোভাবে নিজেদের জীবনযাপন করতে পারে। এটাই এখন আমাদের সবথেকে বড় উদ্যোগ। আর আমাদের সাথে রুদ্রনীলদা আছেন। আর আমরাও বিজেপি কর্মী হিসাবে সবসময় এই প্রচেষ্টাতেই আছি, যাতে জল ব্যবস্থা, যেখানে ধরুন অনেক জায়গায় এমনও আছে যে লাইট নেই, লাইট কেটে গেছে বা লাইটের ব্যবস্থাই নেই, সেই সব জায়গাতেও আমরা পৌঁছে যাচ্ছি। আমাদের একটাই কথা, যেখানে যার কোনো সমস্যা হচ্ছে আমাদের কাছে ছবি তুলে পাঠান, সেটা নর্দক। আমরা উদ্যোগ নিয়ে সেই ব্যবস্থাটা অবশ্যই আমরা দেখব, যাতে সেই জায়গাটা সলিউশন করা যায়। আমার নাম টুম্পা দে। 100 বছরের পুরনো শহর, যে গরিমায় থাকবার কথা, সেটা নাগরিক স্বাচ্ছন্দ্যের দিক হোক, শিল্প সংস্কৃতির দিক হোক, মজবুতভাবে তুলে আনতে হবে। আর এখানে শিল্প সংস্কৃতির দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে যে শিল্প সংস্কৃতি, আর একটা হচ্ছে শিল্প কলকারখানার কর্মসংস্কৃতি। একটা সময় এই মাটিটা ভারতবর্ষের অর্থনীতিকে বিরাট হেল্প করত, এবং তারপর ধীরে ধীরে এমন একটা অরাজকতার অবস্থা, কারখানার ভেতরেও জল, মানুষের বাড়ির ভেতরেও জল,
দুর্নীতির পাঁকে মানুষ ঢেকে গেছে। সেখান থেকে যত দ্রুত তাদেরকে বার করা যায় একটা প্রাণপাত করা পরিশ্রম হচ্ছে। আমি হাওড়ার ডিএম ম্যাডাম ডি দীপপ্রিয়াজিকে, হাওড়ার কমিশনার তেজস্বী রানা মহাশয়াকে ধন্যবাদ জানাবো যে তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে, অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন এবং ডেফিনেটলি আমাদের যে 3 জন বিধায়ক তাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা মন দিয়ে সেই কাজ পালনের চেষ্টা করছি। এখন উমেশ রায় মহাশয়ের আর একটা বাড়তি চাপের দায়িত্ব, শুধুমাত্র হাওড়া নয়, তাকে আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড কর্পোরেশন অ্যাফেয়ার্সের পুরো নগরায়ণ দপ্তরের প্রতিমন্ত্রী হিসাবে তাকে হাওড়ার বাইরেও অন্য জায়গায় কাজ করতে হয়। খুব চাপ তার। আমি সঞ্জয়বাবু, বাকি আমাদের বন্ধুরা সমাজকর্মীরা আমরা একসঙ্গে কাজ করছি এবং এই সরকারটা মানুষ নিয়ে এসেছেন। তো ডেফিনেটলি আমরা মানুষের কাছ থেকেও কিন্তু প্রচুর সাজেশন অ্যান্ড রেসপন্সিবিলিটি পাচ্ছি। এই মুহূর্তে হাওড়ার গলিতে গলিতে বিভিন্ন জায়গায় ওয়ার্ডে ওয়ার্ডে যেভাবে বড় বড় মেশিন ঢুকে ময়লা তুলছে, এই মেশিনগুলোকে দেখে অবাক হচ্ছেন হাওড়াবাসী। ইভেন আমার শিবপুর বিধানসভাতেও লোকে ভাবছে যে এটা কি হচ্ছে, মানে এই ধরনের মেশিন তো আমরা সিনেমায় দেখেছি, এগুলো হাওড়ায় ছিল, এই আবার ময়লা তোলে। কারণ তারা 15 বছর ধরে তারা দেখেনি যে মানুষের জীবনে বেঁচে থাকতে গেলে নাগরিক পরিষেবায় যে ময়লা জমছে, এর আগের সরকার ঠিক করে গেছিল এই ময়লার মধ্যে তুমি একটা পার্ট, এই ময়লা সরবে না, ময়লা সরাবার টাকাটা আমাদের পকেটে যাবে, বালিঘাট, কালীঘাট, খালিঘাট বিভিন্ন জায়গায় যাবে। মানুষ ভুলেই গেছিল তার অধিকারকে। এ বড় অন্যায়, বড় পাপ। আমরা সেটাকে সরাবার চেষ্টা করছি, পরিশ্রম করছি সবাই মিলে। পুজোর আগে একটা ধাপে আমরা কাজ করতে পারবো। রোজ ইচ্ছা করে যে আরও দারুণ দারুণ কোনো কিছু করতে। আপনারা সবাই জানেন যে এই রাজ্যকে প্রায় 8 লক্ষ কোটি টাকার ঋণে ফেলে দিয়ে চলে গেছে এর আগের সরকার। কি করে এত দেনা করলো এটা নিয়ে বিরাট ভাববার দরকার নেই। তাদের নেতামন্ত্রীদের পয়সা দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন যে সরকারি পয়সা মানে মানুষের ট্যাক্সের টাকা কাদের পকেটে কীভাবে গেছে। আমাদের কাজ ওই দেনাটাকে মিটিয়ে তার মধ্যে আমাদের মানুষগুলোকে যাতে বাঁচাতে পারা যায়। আমাদের যারা নাগরিক তারা কেউ ভিক্ষাবৃত্তি করবে না এই সরকারের কাছে। এই সরকার চায় আমরা দায়িত্ব নিয়ে তাদের পরিষেবা দেব। নাগরিক পরিষেবা যদি কোনো সরকার দিতে না পারে এটা নাগরিকের দুর্ভাগ্য নয়, এটা সরকারের ব্যর্থতা, যা ক্রমাগত পরিকল্পিতভাবে আগের সরকার করেছে। আমরা হাজার আর্থিক কষ্টের মধ্যে থেকেও এর আগের সরকারের করে যাওয়া পাপ মোচনের চেষ্টা করছি। সাপ মোচন পার্ট 2 বলতে পারেন বা পাপ মোচন পার্ট 2। ধন্যবাদ জানাবো দিল্লি সরকারকে, ডাবল ইঞ্জিন সরকারকে, নরেন্দ্র মোদীকে, যে বাংলার মানুষ বা বাংলার জনগণের যাতে বেঁচে থাকা এবং তার নাগরিক পরিষেবাটুকু নিশ্চিত হতে পারে। এই যে বিভিন্ন প্রকল্পের যে সহযোগিতা তারা পাচ্ছেন, সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং দিল্লি ডবল ইঞ্জিনের যে সরকার, তারা বাংলার মানুষকে ভালোবাসেন, বাংলার মানুষের যন্ত্রণা জানেন বলে এই সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়েছেন। নিশ্চয়ই পারবো। পুজোর মধ্যে আমরা একটা ধাপ কাজ করব। ম্যাজিক তো করতে পারি না।